বন্ধুরা আজকের টপিকটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কী নিয়ে কথা বলবো। হ্যাঁ, কারণ আজকের টপিকটা কোনো রকম মজার টপিক নয়, ঠিক আছে? এটা সিরিয়াস ম্যাটার। সিরিয়াস যে ম্যাটারটা বললাম, এটা সিরিয়াস ম্যাটারটা এটা সবার কাছে নয়, কিছু জনের কাছে, ঠিক আছে? কেন বললাম কথাটা জানো তো? কারণ এইগুলোর জন্য দায়ী কারা দায়ী? এইগুলোর জন্য দায়ীটা অ্যাকচুয়ালি কারা এটা পরে বলছি। মেন টপিকটা কী জানো তো? মেন টপিকটা হলো এটাই, শুধু বর্ডারের ওই দিকেই শত্রু থাকে না, বর্ডারের মধ্যেও শত্রু থাকে। ঠিক বলেছো। সেই সব চুতিয়া চোদার সেই সব মানে কী বলতো, মানে গালটা আমি কন্ট্রোল করতে পারি না, বুঝলে? মানে অনেকটা কন্ট্রোল করে নিয়েছি, মানে আগের তুলনায় এখন আমি গাল আর দিই না। আমার আগের ভিডিওগুলো দেখবে গালাগালি দিয়ে একদম পুরো চুলে দেওয়া, এখন তার তুলনায় অনেক কম দিচ্ছি, মানে কম দিতে চাই, কিন্তু এদের মতো চুতিয়াদের জন্য না মুখ থেকে গাল ছেড়া মানে কোনো কথা বের করা যায় না। সঠিক বলেছেন। যাই হোক, গালাগালি দিচ্ছি না আমি যদি একটা কথা বলতে চাই, যে তোমরা দেখবে যে ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে যখন ম্যাচ হবে, কিছু কিছু চুতিয়ার বাচ্চা মানে ইন্ডিয়াতে থেকে না পাকিস্তানকে সাপোর্ট করে। তার থেকেও বড় চুতিয়া হলো আমরা, মানে আমরা এইসব দেখেও কিছু বলি না, মারা দেখেও চুপচাপ থাকিলে আমরা কেন মারা? তখন তোমরা কথা বলো না, মারা চুপচাপ কেন থাকো? মারা নিজের যেই দেশে থাকবে সেই দেশকে সাপোর্ট করো, মানে ওই দেশকে সাপোর্ট করতে চাও যে ওই দেশে গুদু মারা না, মানে এখানে কি বাল ছিটতে আছো? মানে কি বলবো, ওই দেশকে যদি অতই পছন্দ তোমরা চলে যাও, না ওরা কে আটকে রেখেছে তোমাদের? মানে ওখানে আমরা সাপোর্ট করো, এখানে থাকবে এখানে খাবে। একটা কথা বলি, তোমাদের চুতিয়াদের জন্য শোন, তোর বাবা মা, ঠিক আছে, তোর বাবা মা ভারতের সেক্স করে তোকে এখানে জন্ম দিয়েছে, তোর বাবা পাকিস্তানে গিয়ে সেক্স করেনি, তোর বাবা ভারতে সেক্স করেছে, এখানে তোদের জন্ম দিয়েছে, ঠিক আছে? তোদের জন্মদাতার জায়গা হলো ভারত, ঠিক বলেছো, পাকিস্তান নয়। হ্যাঁ, তোর বাবা মা এখানে সেক্স করেছে, বাবাকে জিজ্ঞেস করবি যে বাবা তুমি কোথায় সেক্স করেছো, তোর বাবা তখন বলবে যে আমি এখানে সেক্স করেছি। আর যদি মানে এত কিছু শোনার পরেও যদি আমরা পাকিস্তানকে সাপোর্ট করিস, তাহলে ভাববো তোদের একটা বাবা নয়, মারা তোদের হাজার বাবা, ঠিক আছে? তোদের একটা বাবা নয়, একটা বাবা বলে কখনো এটা করতিস না, তোদের হাজার বাবা। ওই জন্য মানে নিজের বাবাকে ভুলে যাচ্ছিস, মানে আমার অ্যাকচুয়ালি কোনটা আসল বাবা। গজব বেইজ্জতি है। ঠিক আছে, তো সে যাই হোক, এরকম যদি কোনো চুতিয়াকে দেখতে পাও ওখানেই মানে কথা ধরো, চুপচাপ ওখান থেকে চলে যাবো না, মানে হাতে চুরি করে ওখান থেকে চলে যাবো না, কথা ধরো, কথা বাড়ুক। ঠিক বলেছো। কথা না বাড়াতে পারলে কাশ্মীরের মতো তাল হবে, মানে পয়েলগামের মতো তাল হবে। আমি একটা কথা বলো, তোমার সব কিছু বুঝতে পারলাম, ওদের অ্যাকচুয়ালি দোষটা কী ছিল যে কাশ্মীরেতে এই মঙ্গলবার যে হামলাটা হলো, ওদের কিসের দোষ ছিল? দোষের কথা আমি বাদ দিচ্ছি, দোষ তোমরা অনেক দূরের কথা, ওরা দোষ এখানে মানে অনেক দূরের কথা। আমি মেন কথা হলো এটাই যে যাদেরকে মারা হয়েছে, ঠিক আছে, তাদের কাছে একবার জিজ্ঞাসা করা হয়নি যে তোমরা কী জাত, তোমরা গুজরাটি, মারাঠি, মানে ব্রাহ্মণ, এইসব কিছু জিজ্ঞাসা করা হয়নি। ওরা দেখে শুধু টার্গেট করেছে হিন্দু কারা হিন্দু, এখানে হিন্দুদের ওপর মানে সে যেই ধর্মের হিন্দু, মানে সে মানে যেখানকার হিন্দু মানেই ওদের কাছে সত্য হয়ে গেছে এখন। হিন্দু মানেই সত্য, মানে হিন্দু মানেই খেলাও, হিন্দু মানে গুলি মারো। মারা এই যে 26 জন মারা গেছে, সবাইকে বেছে গুলি মারা হয়েছে। এর মধ্যে কারোর ভালোবাসা গিয়েছে, এর মধ্যে কারোর বাবা মা হারিয়েছে, এর মধ্যে কারোর ছেলে মেয়েকে হারিয়েছে। মানে ভাই আমাকে একটা কথা বলো, মানে হিন্দু দেখেই শুট আউট মানা। এইবার যদি বলে আরেকটা কথা বলার আছে, যেটা হচ্ছে মানে ওই যে 370 উঠে গেছে, ঠিক আছে, 370 উঠে গেছে, ওখানে অত কেন্দ্র বাহিনী, মানে ওরা ঢুকলো কী করে, এলো কী করে, মারলো কী করে, মানে তখন কেন্দ্র বাহিনী কোথায় ছিল এটা বলো তোমার আমাকে? মানে এটাই বুঝতে পারছি না, মানে এত মানে ওখানে এত প্রোটেকশান দেওয়া ছিল, ওখানে কোনো রকম ভয়ের কোনো মানে জায়গায় ছিল না, সব কিছু নর্মাল ছিল, সব কিছু ঠিকঠাক ছিল। মানে সরকার বলছে ওখানে সব কিছু ঠিকঠাক আছে, সব কিছু ভালো আছে, এখন পুরোপুরি একদম মানে নর্মাল জায়গা। সরকারের উপরে ভরসা করে দেওয়া গিয়েছিল, সরকারের প্রতি ভরসা করে গিয়েও যদি এই হাল হয়, তা মানে ভরসাটা মানুষ করবে কাদের উপর? করবে কাদের উপরে? সঠিক বলেছেন। সেই কথা নয় বাদ দিচ্ছি, এরকম হঠাৎ হামলা এরকম হয়ে থাকে, ঠিক আছে, সেই কথা নয় বাদ দিচ্ছি। সবথেকে বড় কথা এখানে কি জানো? সবথেকে বড় হিন্দুদের ওপর টার্গেটটা করছে। মানে তোমরা মাথায় ঢোকাও করে হিন্দুদের ওপর টার্গেটটা করছে। মানে এখানে দেখছি না তুমি কোন জাত, তুমি ব্রাহ্মণ টাহ্মণ, তুমি কি মানে গোষ্ঠীপুর যাই হও না কেন, মানে তুমি হিন্দু মানে তুমি মানে দোষী। আপনি बोले ना मुझे हम साथ में। मैडम ये जो भीड़ सब है प्रेशर, आप टेंशन मत लो, ठीक है हम बचा देंगे, आप टेंशन मत लो। मैं তোমাদের একটাই দোষ ছিল, তোমরা হিন্দু ছিলে, আর এদের মধ্যে কোনো রকম একতাই নেই। বানা তা মরবে না কেন? বানা কেন মরবে না লেওড়া? এদের মধ্যে একতা দেখাতে গেলে তখন কী হয়? তুমি মানে চৌধুরী, আমি মুখার্জি, আমি ব্যানার্জি, আমি আমি গুড, তখন চলে যায় জাত পাত মানে তখন ওই একতাটা এদের মধ্যে নেই। তুমি কে? আমি মানে ব্যানার্জি, আমি চৌধুরী, আমি ঘোষ, আমি মণ্ডল, এই সব মারা। এর মধ্যে হিন্দু কোথায়? মারা গুজরাট, আমি গুজরাটি, আমি বিহারি, আমি আরে মানে হিন্দুটা কোথায় এখানে? হিন্দুটা কোথায়? মারা কোনো হিন্দু নেই মারা এখানটা, মানে কি বলবো, হিন্দুর মধ্যে একতা নেই, মানে কোনো রকম একতা নেই যে একতা হয়ে যে কিছু করবে, এরকম কোনো ম্যাটার নেই হিন্দুদের মধ্যে। হিন্দুরা ওই যাবে, কেলানি খাবে, মরবে, চলে আসবে, তাও একটাও কেউ কারোর জন্য কথা বলবে না। একটাও কেউ কারোর জন্য কথা বলবে না যে ও মারা গেছে কেন, ওর মারলো কী করে, ওর সাহস কী করে, এরকম কোনো কিছু বলবে না। আমি হচ্ছে গিয়ে চৌধুরী, আমি বড়ো জাত, তুই মন্ডল, তুই ছোটো জাত, তুই গুজরাটি, তুই মারাঠি,
এইরকম বিচার, কিন্তু এদের মধ্যে কোনো রকম হিন্দুদের মধ্যে বিচারতা নেই। মানে কে হিন্দু এখানে, হিন্দুটা কোথায় এখানে? সবই তোমার কথাবার্তা, সবই তো দুজন দুজনের কথাবার্তা বুঝতে পারছো, তাহলে হিন্দু কেন নয় মারা? হিন্দু কেন হবে না মারা? মানে কি বলবো? এগুলো হচ্ছে এগুলো হবে, আরও হবে, কারণ এগুলো কেন হলো, কেউ কারোর জন্য পার্সোনাল হবে না। ওর সাথে হয়েছে, ওর সাথে হয়েছে, মানে এটা মানে কী বলো তো, যদি আমার সাথে হয় আরেকজন দেখছো তো ও কী ভাববে, ওর সাথে হয়েছে, ওর সাথে হয়েছে, আমার সাথে হয়নি। এটাই এদের মানে হিউম্যানিটি মারা, এটাই এদের মানে হিউম্যানিটি বলে হিন্দুদের কিছুই হয়, কিচ্ছু হয় না মারা। হিউম্যানিটি বলে এদের জিনিসটা নেই। ঠিক বলেছো। এদের একটা হিউম্যানিটি, যার সাথে হচ্ছে সে বুঝে মারা। আমার সাথে তো হয়নি, তাহলে আমি কেন চুপ দিয়ে যাবো? এদের মেন্টালিটি এইরকম, মানে যার সাথে ঘটবে সেই বুঝুক। আমার সাথে ঘটেনি মারা, তাহলে আমরা কেন চুপ দেবো মারা? আমরা কেন বুঝতে পারবো না? ওই মানে 26 জানুয়ারি 15 আগস্ট চুরিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে? ওইরকম গাঁড় হিউম্যানিটি কোনো দরকার নেই মারা। ওরকম হিউম্যানিটি মানে নিজের গাঁয়ে রাখো। 26 জানুয়ারি আর মানে 15 আগস্ট, উফ বড় তোমরা মহান কাজ করলে, দেশ স্বাধীন চুরিয়ে দিলে মারা। এদিকে দেশ চুরিয়ে যাচ্ছে, যা ওই দুদিন মারা পালন করলে দেশ স্বাধীন চুরিয়ে গেলে। ওইসব গাঁড় তোমাদের মানে ওই সব ন্যাকামো চুদানো জিনিসপত্র না, তোমাদের গাঁয়ে ঢুকিয়ে রাখলে আবার, ঠিক আছে? হিউম্যানিটি দেখাতে হলে কিছু করে দেখো মারা, একতা করে দেখো, বেশি কিছু না, একতা হয়ে দেখো তোমার। ঠিক বলেছো। আমাদের ইন্ডিয়ায় শুধু দেশ পালন হয় দুদিনের জন্য, ঠিক আছে? ওই 15 আগস্ট আর 26 জানুয়ারি, এই দুদিন, আর কিচ্ছু নয় মারা। এবার তুমি তোমার গানে তেল দাও, আমি আমার গানে তেল দিই, ব্যাস। দেশ চুদি যাচ্ছে, দেখ দেশের মানে মানুষজন মারা যাচ্ছে, যাক, নো প্রবলেম। আমার দেশে কে সাপোর্ট করুক, কে করছে, কে পাকিস্তানকে সাপোর্ট করছে, কোনো প্রবলেম, করছে করুক, নো প্রবলেম মারা। কত এরা কোনোদিন শুধরাবে না, ঠিক আছে? এরা কোনো দিনই শুধরাবে না মারা। এরা ফের আবার অ্যাটাক করবে। আমরা কি যে আমরা শান্তি হয়ে থাকতে চাই, আমরা শান্তি, সবাই চাই শান্তি হয়ে থাকতে, এরা কোনোদিন শান্তি হয়ে থাকতে দেবে না। এদের পক্ষে স্টেপ না নাও, এরা কোনোদিন শান্তি থাকতে দেবে না আমার। ডাইরেক্ট শুট আউট ফট আউট করে গোষ্ঠী গুদ মেরে দাও, এরা আবার করবে। এরা দেখতে মানে এদের যতবার আমরা ছেড়ে দিই, যতবার আমরা মানে ক্ষমা করি দিই না কেন, এরা কোনোদিন এখন পাকিস্তান আর ইন্ডিয়া, এরা দুটো কোনোদিন এক হয় না। এই দুটো মাল কোনোদিন এক হবে না মারা। এই দুটো মালের মধ্যে একটা আলাদা রক্তের একটা মারপিট, ঠিক আছে? রক্তের মারপিট কোনোদিন শেষ হয় না, একটা কথা মাথার, রক্তের মারপিট কোনোদিন শেষ হয় না। ওই জন্য এরিয়ার সাথে কোনোদিন এরা ইন্ডিয়ার সাথে পাকিস্তান কোনোদিন অ্যাড হতে পারবে না মারা। সঠিক বলেছেন। এগুলো দেখলে না খুব খারাপ লাগে, ঠিক আছে? এই যে দেখো, এই যে মেয়েটা কাঁদছে, এই যে বাবা তুলে নিয়ে গেছে, এই যে এনার ছেলের মেয়ে দিয়েছে, দেখলে না খুব খারাপ লাগে, ঠিক আছে? মানে ইন্ডিয়া যতবার মানে সবাইকে বলে ভাই ভাই, যতবার হচ্ছে বলা হয় যে সব ভাই ভাই, কিন্তু ভাই ভাই এটা ভাই ভাই নয়, এটা কোনোদিন ভাই ভাই হবেও না মারা। যেটা সত্যি সেটাই সত্যি, এরা কোনোদিন ভাই ভাই হবে না। এদের পক্ষে স্টেপ নেওয়া সব সময় স্টেপ নেওয়া উচিত মারা। আর পারলে যখন তখন অ্যাটাক করা উচিত মারা, ঠিক আছে? আমার তরফ থেকে যখন তখন অ্যাটাক করে দাও মারা। কিছু না বলে হঠাৎ মানে গুলি টুলি শুরু করে দাও, মানে ওরা তো আর কিছু বলে শুরু করছে না মারা। এই যে হামলাটা করলো, তাজ হোটেলে যে হামলাটা হয়েছে, এই যে আবার জঙ্গি হামলাটা হয়েছে, ওরা তো বলে করছে না মারা। তাহলে মানে ইন্ডিয়া থেকে মানে হুটহাট মানে হামলা ঢুকিয়ে দাও মারা, হামলা চুকে দাও, ঠিক আছে? মানে ওদের মানুষও মারা যাক মারা। ঠিক বলেছো। খারাপটা শুধু লাগছে আমার কোথায় জানো, খারাপ লাগে একটা জায়গায়, সেটা হলো মানে হিন্দু বলে দোষ, মানে হিন্দু হয়েছে বলে দোষ, মানে হিন্দুদের থেকে এত রাগ, মানে এখন হিন্দু হয়ে জন্মটাই হলো দোষ। একসময় এমন একটা মানে সময় আসবে, দেখবে হিন্দু হয়ে জন্মাবে কিন্তু হবে অন্যজন, ঠিক আছে? মানে অন্যজন হতে হবে, কিছু করার নেই এখানে মানে, ঠিক আছে? না আমরা হিন্দু তো বোকা চোদা না, আমরা তো মানে স্টেপ নিতে পারি না। আমাদের সামনে যে যা করুক না কেন, আমরা স্টেপ নিতে পারি না। ওটা ওর সাথে হচ্ছে হোক, আমার সাথে হয়নি তো নো প্রবলেম, তো তোমার সাথেও হবে। হ্যাঁ, তো লাস্ট একটা কথা বলি, দেখো মানে তোদেরকে বলছি, ঠিক তোদের মতো চুতিয়াদেরকে বলছি, আমি গানটা দিতে পারছি না, অনেক কন্ট্রোল করছি। তোর মতো চুতিয়া, তোর মতো মানে যা আছে সব তোরা, ঠিক আছে? তোদেরকে বলছি আমি, ইন্ডিয়াতে থেকে না পাকিস্তানকে সাপোর্ট করবি তো, তোর ওখানে তোদেরকে মানে কি বলি বলতো, মানে আমার সামনে তোরা যদি কোনোদিন পড়িস না যে তোরা ইন্ডিয়াতে থেকে পাকিস্তানকে সাপোর্ট করা, তোদের গাঁড় ওখানেই ভাঙো, ওখানেই তোদের গাঁড় ভাঙো, ঠিক আছে? এটা আমার জন্য, এটা সবাইকে বলছি মানে, এরকম কিছু হলে, এরকম কিছু দেখতে পেলে স্টেপ নাও মা, স্টেপ নিতে শেখো মা, স্টেপ নিতে শেখো, ঠিক আছে? এইসব জিনিসের কোনোদিন ছাড় নয় মা। আমি একটা কথা বলো তোমার, যখন ইন্ডিয়া থেকে কোনো জায়গা থেকে, ঠিক আছে, ইন্ডিয়ার কোনো একটা জায়গা থেকে যদি কোনো একটা মেয়ে বা ছেলে যেই হোক কোনো একটা মেডেল জেতে, ঠিক আছে? একটা মেডেল জিতো, ইন্টারন্যাশনাল একটা মেডেল জিতো, তখন কী হয়, তখন কী বলা হয়? তখন আমাদের ইন্ডিয়ান মেয়ে জিতেছে। হ্যাঁ, কী আছে জানো তো, শরীরের না সব জায়গা যদি ঠিকঠাক থাকে, তখনই সেই শরীরটা স্ট্রং থাকে, তখনই সেই শরীরটা হচ্ছে স্ট্রং পাওয়ার থাকে। ওই শরীরের মধ্যে কোনো জায়গায় আঘাত হলে পুরো শরীরটা ব্যথাটা সয়। সঠিক বলেছেন। ওই জন্যই বলছি, ইন্ডিয়ার যেখান থেকে হোক, যেই জায়গা থেকে হোক, একটা জায়গা যদি দুর্বল হয়, একটা জায়গা যদি উইক হয়, একটা হিন্দুকে যদিও মানে না, সেটা নিজেদের পার্সোনালভাবে নেওয়া শেখো, ঠিক আছে? পার্সোনালভাবে নাও ওইগুলো মানে, যে ওটা আমাদের সাথে হলে, ওটা যদি আমার সাথে হতো আর আমরা যদি করতাম কেমন লাগে তোমাদের, ওটা আমাদের সাথে হয়েছে, এরকমভাবে নাও, পার্সোনালভাবে নাও। ওই এটা নয় মানে ও কি এ কি, ও চৌধুরী, ও ব্যানার্জি, ও চ্যাটার্জি, ও মুখার্জি, এসব গানের কথা না, গানেতেই এরা বলে। আবার পার্সোনালভাবে না আনলে একদিন দেখবে তোমার সাথে এগুলো হচ্ছে মানে, হবে মানে। সব থেকে একটা কি খারাপ লাগে জানো তো, আমরা মানে 80%, ওরা 20%, এইগুলো দেখো আমরা চুপচাপ, এইগুলো দেখো আমরা মানে চুদিয়ে যাচ্ছি মানে, 80% থেকেও চুদিয়ে যাচ্ছি মানে, এটাই খারাপ লাগে। মানে কি বলবো, একটা পড়া মানে বোমা ফেলে ওরা সব একদম দেহে মানে চুদে লেয়, ওরা জঞ্জাল হটালে, ওরা এমনি ওরা হটে যাবে, এমনি ওদের সময় চলে এসছে, ঠিক আছে? ওরা এমনি চুদে যাবে, ওটা নয়, একটু কষ্টতে মাত্র বেশি ভালো লাগে। ঠিক বলেছো। এমনি চুদে যাবে, তাহলে কী হলো, বগলের চুল তো বেশিক্ষণ রাখতেও ভালো লাগে না, মানে যেন মানে সব মানে চুদে দিই মানে, সব একদম উড়িয়ে দিলে
এদের মানে এ তো ইয়ে সব তো বগলের চুল মারা, একটা বগলের চুল ইয়ে পাকিস্তান আর একটা বগলের চুল বাংলাদেশ, ইয়ে তোমার চুল মারা বগলে, ঠিক আছে? তো এদের বেশি টাকা ঠিক নয়, পরমাণু বেশি মানে চুল দাও সবাইকে। লাস্ট একটা কথা বলে যাচ্ছি, এখন নয় তো কখন নয়, ঠিক আছে? যে যেখানে হোক, যার যেখানে বাড়ি হোক, যে সেই হোক মারা, মানে দেশের বিরুদ্ধে কেউ যদি কথা বলে ছুঁড়ে দাও, পুরো একদম ছুঁড়ে দাও, মানে একদম নিঃশব্দে ছুঁড়ে দাও। মানে কী বলো তো, আমার দেশকে নিয়ে না খারাপ কিছু কথা বা খারাপ কিছু জিনিস আমি শুনতে পাই না, কারণ আমি ইন্ডিয়ান হবো মারা, ঠিক আছে? ইন্ডিয়ান হও, তারপরে দেখবে সব কিছু বদলাবে, তারপরে দেখবে সব কিছু বদলাবে। নাহলে ওই সারা জীবন ওই জাত পাত, তুমি চ্যাটার্জি, তুমি মুখার্জি, তুমি চৌধুরী চুদে যাবে, ঠিক আছে? এরকম ম্যাটার হবে। সঠিক বলেছেন। তো ভিডিও আজকে এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর তোমাদের জন্য আরও অনেক ভিডিও আসবে। ততক্ষণ তোমরা ভালো থেকে সুখে থাকবে এবং হ্যাপি থাকবে।